দুপুরে খাওয়া দাওয়ার পর হঠাৎ প্ল্যান হয়েছে আমরা ঘুরতে যাব। তো ফার্স্ট দিদির বাড়িতে যাব, তারপর ওখান থেকে বেরিয়ে পড়বো কৈখালির উদ্দেশ্যে। অবশেষে বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। বেশ আনন্দই লাগছিল, অনেকদিন পর সবাই মিলে আবার ঘুরতে বেরোল। এটা পিয়ালি নদীর এক শাখা। এক সময় এখানে নৌকা চলাচল করত। আস্তে আস্তে ভাটা পড়ল, জনবসতি বাড়তে থাকলো। এটা এখন খালে পরিণত হয়েছে। যেহেতু এখন পাকা রাস্তা হয়েছে, সব রকম যানবাহন চলে, তাই কারোর আর এটা প্রয়োজন হয় না। অবশেষে পৌঁছে গেলাম গন্তব্যে পৌঁছাতেই দেখলাম রাস্তার পাশে প্রচুর খাবার দোকান, বিভিন্ন মানুষ তাদের সময় কাটাতে এসেছে। এই জায়গাগুলো জোয়ারের সময় জলে পরিপূর্ণ থাকে। পাশে দেখলাম বড় করে লেখা আছে, প্লাস্টিক নয়, এর বিকল্প কিছু ব্যবহার করুন। চোখ ফেরাতে দেখলাম এক মনোরম দৃশ্য, বাচ্চাদের শৈশব, সামনে বড় নদী, সাথে মৃদু বাতাস বইছে। দেখে মনটা ভরে গেল আনন্দে। প্রকৃতি যেন এক মনোরম দৃশ্য তুলে ধরেছে। কিছুটা সামনে যেতে দেখলাম গাছের নিচে একজন বোট ভাড়ার খাতা নিয়ে বসে আছেন। একটা বড় দীর্ঘশ্বাস, সাথে নদী তুমি। যাই হোক, অবশেষে শেষ হলো হাজার অপেক্ষা। একটু টিফিন করে তারপর বেরিয়ে পড়লাম বোর্ডের কাছে। বোর্ড আসতেই একে একে উঠে পড়লাম বোর্ডে। বোর্ডের মাথায় পা দেওয়া বারণ, তাই পাশ থেকে উঠলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিল বোর্ড ছাড়তেই তিনগুণ আনন্দে ভরে উঠল মন। যেন মনে হয় হাজারো কল্পিত অপূর্ণ স্বপ্নগুলো এখানেই ফেলে যায়। ঠিক ওই জায়গা থেকেই ছাড়া হয়েছিল আমাদের বোট। আস্তে আস্তে আমরা নদীর মাঝখান কিছুটা দূরে যেতেই বোট নদীর সাথে মিশে তার রূপ দেখাতে শুরু করেছে। এ এক অপরূপ দৃশ্য। নদী একই সাথেই একদিকে জোয়ার ও একদিকে ভাটার পরিণত হয়ে আছে। তো এদিকে আসার পর সবাই একটু মন খারাপ হয়ে গিয়েছিল, তাই আবার বোট চালককে বলতেই আবার বোটটি অন্যদিকে ঘুরিয়ে নেওয়া হলো। ইতিমধ্যেই নদী তার রূপ দেখাতে শুরু করে দিয়েছে। এ এক অমায়িক দৃশ্য। অনেক ঘোরার পর অবশেষে ফিরে এলাম। কৈখালি আশ্রমের মন্দির, যা তাড়াহুড়োর মধ্যে এখানে প্রবেশ করা হয়নি, তো আপনারা ঘুরে নেবেন। এটা হলো থাকার ব্যবস্থা আছে, যারা দূর থেকে আসছেন তাদের জন্য এটা থাকার ব্যবস্থাও আছে। আমাদের এখানে পৌঁছাতে 1 ঘন্টা 20 মিনিট সময় লেগেছে। সমস্ত ঘোরাঘুরির পর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সোনামা মামার বাড়িতে আছে, ওকে নিয়ে যাওয়া হয়নি। তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে নতুন ভিডিও বানাতে আমরা আরও উৎসাহিত হই। থ্যাংক ইউ।